ছ হাজার। ৬,০০০ টাকা। কিসের জন্য ৬,০০০ টাকা ফাইন করলো? হেলমেট আর লাইসেন্স। হেলমেট লাইসেন্সের জন্য ৬,০০০ টাকা ফাইন। আরে এই ২ বছর ২ বছর চালাচ্ছো। লাইসেন্সটা করুন কেন? লাইসেন্সটা করবো। তোমার এখন ডিটেলিং এ যেতে হতো তো, অত দূর তো আমি যাই না, ওই জন্য। डीएल मैंने कर दिया। एक एक्स्ट्रा 5,000 रुपये ले रहे हैं बाद में मत कर রাজ্যে নতুন সরকার আসার পরেই বড় পদক্ষেপ নিল বাইক আরোহীদের উপর। বাইকে হেলমেট এবং লাইসেন্স না থাকলে গুনতে হবে মোটা জরিমানা। এবং আজকে দেখা যাচ্ছে ডানকুনি টোল প্লাজায় একেবারে যে সমস্ত বাইক আরোহীরা আসছেন তাদেরকে চন্দননগরের যে ট্রাফিক গার্ডের অফিসাররা রয়েছেন এবং চন্দননগরের টিআই সৌরভ ব্রহ্মচারী তিনিও রয়েছেন, একেবারে সমস্ত গাড়িগুলোকে ধরে চেকিং করছে যে গাড়িগুলোতে লাইসেন্স রয়েছে কিনা, মাথায় হেলমেট পরে আসছে কিনা। দেখা যাচ্ছে অনেক গাড়ির মধ্যে ৩ জন করে প্যাসেঞ্জার আসছে এবং যে সমস্ত বাইক আরোহীরা হেলমেট পরছেন না তাদেরকে ১,০০০ টাকা জরিমানা করছে এবং লাইসেন্স না থাকায় ৫,০০০ টাকা জরিমানা। এবং অনেক বাইকে দেখা যাচ্ছে ৩ জন করে বসেছে, তাদেরকেও ধরে প্রায় ৫০০ টাকা জরিমানা করছে। এবং অনেকজনের লার্নার রয়েছে, লাইসেন্স হয়নি অথচ হেলমেট রয়েছে, তাদেরকেও ১,০০০ টাকা ৫০০ টাকা করে জরিমানা হচ্ছেন। এবং এই নতুন সরকার আসার পরেই বড় পদক্ষেপ পুলিশের। বিভিন্ন মোড়ে মোড়ে দেখা যাচ্ছে এই প্রতিদিনই সন্ধ্যাবেলা একেবারে সেফ ড্রাইভ সেভ লাইভের নিয়ে একেবারে সব বিভিন্ন জায়গায় চেকিং চালাচ্ছে পুলিশ প্রশাসন। अरे वो अप्लाई करने का मतलब लर्नर नहीं है। अप्लाई करने के बाद एक लर्नर इशू होता है आपका नाम। वो वाला इशू नहीं हुआ है। अगर वो लर्नर आपका नाम इशू होगा तो 6 महीने में आपको टेस्ट देके विदाउट लाइसेंस हो गया। ये रख लीजिए, आपके पास लाइसेंस नहीं है। नाम बताइए, आपका बात देखिए। वो लाइसेंस का হেলমেট ছিল? हेलमेट खोल लिए थे हम लोग। बगल में यहाँ पे जा रहे थे, हेलमेट यहीं पे खोल लिए थे। হেলমেট করলে? হেলমেট ছিল তোমাদের? हाँ हेलमेट। हाँ যখন গাড়ি ধরলে তখন মাথায় হেলমেট ছিল? ना। হেলমেট ছিল না? তো জানো না চারিদিকে গাড়ি ধরছে হেলমেট জানা ছিল? हाँ। হেলমেট কি সেফটির জন্য তো? পুলিশ কি ভালো হ্যাঁ। বলছে না খারাপ বলছে? পুলিশ কি ভালোর জন্য বলছে না খারাপের জন্য? ना भालो दिए थे। তাহলে এবার থেকে কি হেলমেট পরবে? हाँ। তো কি ফাইন করলো? কত টাকা ফাইন করলো? 6,000। ৬,০০০ টাকা। কিসের জন্য ৬,০০০ টাকা ফাইন করলো? हेलमेट और लाइसेंस। হেলমেট লাইসেন্সের জন্য ৬,০০০ টাকা ফাইন। लाइसेंस आचे लाइसेंस अप्लाई दिए थे हम लोग। রান্নার আছে? हाँ। কোথায় বাড়ি তোমার? ये हावड़ा बाकड़ा। হাওড়া বাংলায়। কি নাম? एमडी साकिब। নেই বলে, হেলমেট নেই বলে। লাইসেন্স হেলমেট দুটোই নেই? না, আচ্ছা। তো কিছু ফাইন করেছে? ফাইন স্যারেরা বলছে, কিন্তু আমি পয়সা করে নিয়ে আমি হঠাৎ এসেছি এখানে কাজের জন্য, কাজ করেছি আমার জন্য, কিন্তু কি করে পয়সা নেই, পয়সাই নেই। আমার যারা কাজ করে? হ্যাঁ। তো হেলমেটের জন্য কি পুলিশ ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ ঠিক বলছে, কিন্তু এটা আমাদের সতর্ক হওয়া উচিত। কিন্তু এখন গাড়ি কতদিন চালাচ্ছ? আরে এই ২ বছর। ২ বছর চালাচ্ছ। লাইসেন্সটা করুন কেন? লাইসেন্সটা করবো। তোমার এখন ডিটেলিং এ যেতে হতো তো, অত দূর তো আমি যাই না, ওই জন্য। এটার জন্য অ্যাপ্লাই করেছিলেন? করেছিলাম বলতে তখন ওই সেই ওখানে ট্রেনিং দিতে হয় বলে আমি জানি না, অথচ আমি তো বেশি দূর যাই না। এই ধরো আলিপুর, জগদীশপুর, তোমার চণ্ডীতলা এই আসতে হয়, কলকাতার ওইদিকে যাই না। হেলমেট কেন ব্যবহার করছেন? হেলমেট পরবো, এই এবার কিনবো। কিনবেন? হ্যাঁ, এই জন্য। তো পুলিশ কি বার্তা দিল? বললো এবার এখানে ওখানে বলেছিল, এখানে আসতে বললো। হেলমেট পরতে বলছে? হুম। কোথা বাড়ি আপনার? আমাদের বাড়ি এই জমজুরের ডোমজুড়ে থেকে। কি নাম? সুননমারি। এবং পুলিশ প্রশাসনের থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে যে কাছেই হোক দূরেই হোক হেলমেটকে অবশ্যই রাখতে হবে বাইকের মধ্যে, এবং হেলমেট না থাকলে, লাইসেন্স না থাকলে মোটা জরিমানা গুনতে হবে বাইক আরোহীদের। আপনারা কি বলবেন এই বাইক চালকদের নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরকমই সারাদিনে নানা রকমের খবরের আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমি আর মল্লিক, আপনারা দেখছেন বেঙ্গল টিভি নিউজ।